ধর্মঘট নয়, কাল ঘোষণা মাফিক আজ শহরের রাস্তায় নেমেছে পুলকার। কালই পুলকার সংগঠনগুলি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে আজ তাদের কোনো ধর্মঘট হচ্ছে না। তাদের অভিযোগ, ধর্মঘটের নামে বিভ্রান্তি ছড়াচ্ছিল কয়েকটি বেআইনি পুলকার সংগঠন। সরকারি নির্দেশিকা এড়াতেই বেআইনি পুলকার চালক মালিকরা এই স্ট্র্যাটেজি নিয়েছিল, এমনটাই দাবি বৈধ পুলকার মালিকদের। কিছুটা হয়তো কাজ করে, বিকজ এখনো আমি এতটা সাহসী হয়ে উঠতে পারিনি। তারপরে এত ইনসিডেন্টস, এখন যদি আমাদের এইটা দেখানো হয় যে হ্যাঁ পুলকার অ্যাসোসিয়েটেড উইথ স্কুল, অ্যান্ড তারপরে যদি দেখানো যায় যে দে আর ওয়েল রেজিস্টার্ড, তাহলে মেবি সেই কনফিডেন্সটা আমরা পেলে হয়তো মেবি ইন ডিউ কোর্স অফ টাইম আমরা ছেলে মেয়েদের ছাড়তে পারবো। দেখো, এটা তো অন পেপারস নেওয়া উচিত। এইসবের পরে আরো সচেতন হব, হয়তো ছিলাম, আরো বেশি করে সচেতন হব, আরো কনসার্ন থাকবো, এবং আমি বারবার যেটা বলছি, স্কুলকেও ইনভলভ করব। সোমা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মুহূর্তে। সোমা, আজ ধর্মঘট হচ্ছে না এবং রাস্তায় নেমেছে পুলকার, বাস্তব চিত্রটা ঠিক কি? হ্যাঁ দেখো, আজকে কিন্তু এখানে যারা রয়েছেন পুলকার সংগঠনের তরফে চালকেরা এখানে রয়েছেন, তারা কিন্তু ধর্মঘটে সামিল হননি। কিন্তু তারা যেটা বলছেন যে তারা কিন্তু সংখ্যায় অনেক কম সংখ্যক গাড়ি তারা রাস্তায় নামিয়েছেন। তাদের অনেক সমস্যা রয়েছে, সমস্যার কথা তারা তুলে ধরছেন। আমি সরাসরি কথা বলে নেব, যেখানে রয়েছেন পুলকার চালকেরা, তারা সমস্যা তাদের নিজেদের কথা তারা বলছেন। কি সমস্যা রয়েছে, আপনারা আজকে কেন রাস্তায় কম গাড়ি নামিয়েছেন, মূলত কি কি সমস্যা রয়েছে? সমস্যা বলতে একটা দুর্ঘটনার থেকে সংবাদপত্রে এতে বিভিন্ন রকমভাবে যে পুলকার অভিযানে আসবে। এবারে আমাদের পুলকার করার জন্য যেসব আগেকার গাইডলাইন ছিল, সেগুলোতে কমার্শিয়াল গাড়ি করতে হবে, সেসব আমাদের করা রয়েছে। এবার পারমিটের কিছু সমস্যা, যে স্কুল পারমিটের সমস্যা, তো সেগুলো তো আমরা পাইনি, সেই জন্য আমাদের ম্যাক্সিমাম গাড়ি কন্ট্রাক্ট ক্যারেজ পারমিট রয়েছে। তো এবার কালকের অভিযানে আমাদের স্কুলের অনেক গাড়ি, যেগুলো সিএফ করা, পারমিট করা, টায়ার ওকে, মানে যেগুলো দরকার সমস্ত কিছু থাকা সত্ত্বেও পিভিটি বেলতলা সেই গাড়িগুলোকে সিজ করেছিল। তাতে কি হয়েছে, আজকে আমাদের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হয়েছিল। যারা আমরা লিগালভাবে গাড়ি চালাই, মানে যেটা আমাদের দরকার কমার্শিয়াল গাড়ি, সেটাতে একটা প্যানিক সৃষ্টি হতে অনেক কম সংখ্যক মালিকরা ভয়ে গাড়ি চালাতে রাস্তায় নেমেছে। তা সত্ত্বেও আমরা নাম চালিয়েছিলাম, এবং বেলতলা পিভিটি থেকে ওনাদের অফিসাররা এসেছিলেন, আমাদের কাগজপত্র দেখেছেন, দেখে বলেছিলেন যে তোমরা কন্ট্রাক্ট ক্যারেজ গাড়ি চালাতে পারো, আমাদের কিছু বিধিনিষেধ আছে, সেগুলো তোমাদের দেখতে হবে। কিন্তু কালকে কেস দিয়েছিল এবং তারা গেছে, এবং সেই কেসের কাগজগুলো যখন দেখানো হয়েছে, তখন তারা বলছে যে এগুলো নিয়ে দেখতে হবে বা আমাদের আলোচনা করতে, মানে ওনাদেরও প্রপার গাইডলাইন নেই। আর কিছু আছে, আমরা মানছি, কিছু আছে গাড়ি অবৈধ গাড়ি চলে, সেগুলোকে অভিযান করে ধরা হোক, কিন্তু অভিযানটা এমনভাবে হচ্ছে যাতে আমাদের যারা লিগালভাবে চালাচ্ছে আমরা ভয় পেয়ে যাচ্ছি, আমাদের ড্রাইভাররা প্যানিক হয়ে যাচ্ছে, বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়ছে, মানে তাদের দুর্ঘটনার প্রবণতা তৈরি হচ্ছে। হ্যাঁ, আমাদের কমার্শিয়াল কন্ট্রাক্ট ক্যারেজ পারমিট রয়েছে, স্কুল পারমিটটা নেই, কারণ স্কুল পারমিটটা আমাদের পাওয়ার ব্যাপারে অনেক রকম বিধিনিষেধ আছে। স্কুলের লেটার চাই, আমরা তো ডাইরেক্ট প্যারেন্টসদেরকে কন্ট্যাক্ট করি, আপনার বাচ্চাকে অমুক স্কুলে নিয়ে যাব। আবার তারপর অনেক সমস্যা রয়েছে, আজকে বাচ্চা পড়ছে, কালকে অন্য ক্লাসে চলে গেল, তখন আবার নতুন করে বাচ্চা নিতে হচ্ছে, তো সেই নাম, তাদের নামের লিস্ট দিতে হয়, সেইগুলোতে হলে আমরা ওইভাবে পারমিটটা। প্রাইভেট থেকে কমার্শিয়াল কি করা শুরু হয়েছিল, কেন হয়নি এখনো পর্যন্ত? যখন বামফ্রন্ট আমলে তখন আমাদের বলেছিল যে প্রাইভেট থেকে কমার্শিয়াল গাড়ি তখন আর কি সুবিধা কনভার্সন করতে হবে, তখন আমরা রিসিট আমরা তখন প্রাইভেট গাড়ি বলছিল চলবে, চালু দেওয়া হবে, নতুন নতুন যারা প্রাইভেট কিনেছিল, ভুলে বা কিছু কিনেছিল, তখন বলছে তাদেরকে কমার্শিয়াল করতে হবে, সেগুলি আমরা করেছি বা রিসিট কেটেছিলাম আমরা সেগুলি। তারপরে করার পর যে ওইগুলি আর কি আমাদের এই গভর্নমেন্টের প্রসেস হয়েছিল, কিন্তু কোনো কারণে সেটা আর মিনিস্টার ছিল না বলে সেগুলো আর কিছু হয়নি। কিন্তু আমরা করার ইচ্ছুক যে প্রাইভেট গাড়ি থেকে কমার্শিয়াল হোক, এগুলো আমরা ইচ্ছুক, আমরা সেগুলি। মন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে জানিয়েছেন যে যাদের সদিচ্ছা আছে তারা বেলতলা মোটর ভেহিকলসে যেতে পারেন, জেলার ক্ষেত্রে আরটিও অফিসে গিয়ে সমস্যার সমাধান করতে পারে। আপনার কি উদ্যোগী? হ্যাঁ, আমরা তো উদ্যোগী আছি যে আমরা ডাইরেক্ট আমরা গেলে আমাদের সুবিধা, কোনো দালাল চক্র না পড়ি, আমরা ডাইরেক্ট পিপিটি কার্ডে বা অফিসারদের কাছে আমাদের গেলে আমাদের ডাইরেক্ট সেই সুবিধা জানি পাই, সেটাও আমরা খুব ওয়েলকাম করছি। আমাদের এখানে যারা অফিসাররা বুঝতেই পারছি। আপাতত তোমাকে ধন্যবাদ। আমরা কথা বললাম, এবং এবার সরকারি নির্দেশিকা মানার জন্য পুলকার সংগঠনগুলিকে বাড়তি সময় দিল সরকার। নিয়ম মানতে প্রয়োজনীয় সব কাজ শেষ করার জন্য আরো সময় দেওয়া হবে বলে আজ জানিয়ে দিলেন পরিবহন মন্ত্রী। কি বলেছেন শুনবো।
এবং যেটা জানা যাচ্ছে যে বেলতলা মোটর ভেহিকলসের অফিসে সব রকম সাহায্য পাবেন পুলকার মালিক এবং চালকরা। জেলার ক্ষেত্রে পরিবহন দফতরগুলিতে গেলেই যাবতীয় সুবিধা পাবেন চালকরা, কিন্তু পুলকার মালিকদের কোনো জোর জুলুম বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছে শুভেন্দু অধিকারী। ছাত্রছাত্রী অভিভাবকদের কোনোভাবেই সমস্যার মধ্যে ফেলা যাবে না। 24 ঘন্টাকে দেওয়া একান্ত প্রতিক্রিয়াতে একথা জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। আরো একবার সোমার কাছে চলে যাব। সোমা, পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন সেটা কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ দেখো, পরিবহন মন্ত্রী যেটা আমাদের 24 ঘন্টাকে কিন্তু আজকে সকালেই যেটা জানিয়ে দিয়েছেন যে যাদের এই পুলকার সংগঠন যারা চালাচ্ছেন এবং যাদের সঠিকভাবে যারা প্রাইভেট থেকে কমার্শিয়াল লাইসেন্স করতে চায় অর্থাৎ আর সিএফ এর কাজটাও করিয়ে নিতে চান, অর্থাৎ রাস্তায় নামানোর জন্য যে নির্দেশগুলো রয়েছে, যে শর্তগুলো রয়েছে সেগুলো পূরণ করতে চায়, সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে সেগুলোর ক্ষেত্রে সাহায্য করা হবে। তিনি বলেছেন যে বেলতলা মোটর ভেহিকলস এবং জেলার ক্ষেত্রে যে আরটিও অফিসগুলো আছে সেখানে গেলেই কিন্তু সব রকমভাবে সাহায্য হবে। তবে কিন্তু তিনি একথাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ধর্মঘটের নাম করে কোনো রকমভাবেই কিন্তু কোনোভাবেই ছাত্রছাত্রী বা অভিভাবকদের হেনস্থা করা একেবারেই চলবে না। এবং যে দেখো, যেটা আমরা দেখেছি যে এর আগে মন্ত্রী নিজে বসেছিলেন বৈঠকে, পুলকার সংগঠন যেগুলো রয়েছে তাদের সঙ্গে তিনি কথা বলেছেন, সেখানে তিনি বিষয়টিকে সহানুভূতির সঙ্গে দেখেছেন এবং যাতে তারা সঠিকভাবে বৈধভাবে রাস্তায় গাড়ি নামাতে পারে, পুলকারগুলোকে নামাতে পারে, তার জন্য কিন্তু তিনি বাড়তি সময় দিয়েছেন। ধন্যবাদ সোমা।